দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। যেই না বলেছে আজ আমি একটু মরতে যাব, তা নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা। বিনাটা বুকে চেপে ধরে মরতে নেমেছে। আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো নারদ। আচ্ছা, তুমি তো সব সময় ভগবানের কাছে বসে কীর্তন শোনো, কীর্তন গাও। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে দেবর্ষি নারদ হেসে বলে উঠলে, হাওয়া, তুমি যে প্রশ্নটা করলে, এই প্রশ্নের উত্তর দেবার সময়ও আমার নেই, আর আমি জানি না তো দেব কি। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, ভগবানের গুণানুগুণ কীর্তন গাও, আর তুমি নিজে জানো না যে ভগবানকে ডাকলে কি হয়? বলে না। তবে মা, তোমার প্রশ্নের উত্তর আমি জেনে এসে তোমাকে দিয়ে যাব। বলে ঠিক আছে নারদ, তুমি তোমার বাবার কাছ থেকে জেনে আমায় বলে যেও। নারদের বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মার কাছে নারদ গিয়ে দাঁড়িয়েছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতি কি হয়? যেই না কথাটা বলেছে, বলছে শোনো নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানি কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমার বলো তো দেখি, কে গাঁজা খায়? ভোলানাথ গাঁজা খায়? কোনদিন কেউ দেখেছো ভোলানাথ গাঁজা খায়? কেউ বলতে পারবে না। একটু আগেই তো শুনলেন বাবা বৈষ্ণব, আর আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, বাবা নেশা বর্জন করতে হবে, নেশা নিষিদ্ধ। মানে আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। তাহলে একটা চা যদি নেশার মধ্যে পড়ে, তাহলে বাবা ভোলানাথ বৈষ্ণব হয়ে তিনি গাঁজা ভাঙ খায় কি করে? বাবার তো একটাই নেশা, হরি নামের নেশা। তাহলে বাবাকে দাও যে গাঁজা কলকে গুলো যায় কোথায়? বলে ওটা বাবা খায় না, বাবার ভূত পেতনি নন্দী ভিভিরা খায়। বাবা কোনোদিন খায় না। আর ভুল করে মা এ জীবনে কোনোদিন বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, বাবা গাঁজা খায় না। তো এইবার লক্ষ্য করেন আমার ভোলানাথ। আচ্ছা মা, ভোলানাথের বাড়ি কোথায়? কৈলাস। কৈলাসে গিয়ে নারদ আর ব্রহ্মা ডাকছে, নন্দী বলো, বলো। আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধি দিয়েছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই ভগবান, তাহলে কোথায় গেল? ধ্যানা যোগে বসলো, আর ধ্যানা যোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তোমার সেই জায়গাটা কোন জায়গা? শ্মশান। বাহ, দেখেছো আমি গাইবো কীর্তন কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি হচ্ছে শ্মশান। বাবার সব থেকে প্রিয় জায়গা শ্মশান। তো বাবা ধ্যানা যোগে আজকের ব্রহ্মা নারদ ধ্যানে দেখছে বাবা কি করছে জানো? আচ্ছা না, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? দেখেছো খিচুড়ি শিলেও যাই, ওইটা তো গণেশের বাহন। তাহলে শিবের বাহন ষাঁড়, মানে বৃষ। এইবার ধ্যানা যোগে ব্রহ্মা নারদ দেখছে শিব ঠাকুর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো উলুধ্বনি চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই রস মালে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই রস মালে মাখে, শ্মশানে
কি ব্যাপার, তুমি হঠাৎ এ সময় আমার কাছে কেন? যেই না বলেছে এ সময় তুমি আমার কাছে কেন? এমন সময় নারদ মুনি প্রশ্ন করলেন, ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। কি গো মাইরা, যার নাম আমি আজকের গাইছি আর যার নাম আপনারা শুনছেন, বলে চলো তার কাছে গেলেই উত্তরটা পেয়ে যাব। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদকে ভগবান বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবান, তোমার নাম জগতে জীব শুনে গায়, তুমি জানো না? বলে না নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা ভগবান? বলে শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে উচ্চারণ করে, যারা সদাই নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় কাঁদে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা কৃষ্ণ নামে মাতুহারা হয়ে গাছি তলায় নিশি যাপন করে। নারদ, অমাইরা, আস্তে 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 গো, প্রসাদ পাও, কিন্তু ভজন আর ভোজন দুটো একসঙ্গে হয় না। তো সেবা করছো করো, কিন্তু এদিকে একটু ধ্যান দেন, কারণ দু মনে হয় না কীর্তন। গন্ডগোল করো না, যারা প্রসাদ পাচ্ছ ধীরে ধীরে প্রসাদ পাও, পেয়ে আর এদিকে শ্রবণটা রাখো, কারণ প্রসাদ পেতে পেতে ভজনটা যেন বিফল হয়ে না যায়। আর কীর্তনে দুটো অপরাধ কোনোদিন করতে নেই, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, একটা নাম অপরাধ। কোনো আন কথা, আন গন্ডগোল এগুলো যেন হরিবাসরে না হয়। একটু শান্ত হয়ে বসে। তো আজকে ভগবান বলছে, নারদ, আমার সেই রকম ভক্তের কাছে যাও। তা নারদ হেসে বলে উঠল, প্রভু, তুমি যে ভক্তের নমুনাগুলো দিচ্ছ, ও তো লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়, তাহলে তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে আমি উত্তরটা পাবো। ভগবান হেসে বলছে, নারদ শোনো, ভক্ত যদি পেতেই হয়, আমাদের সবাইকে যেতে হবে মর্তের মাটিতে। ঠাকুর, তোমার কি মাথা খারাপ? মর্ত, মর্তে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায়, সিরিয়াল দেখতে যায়। ওরা মোবাইল টিভি আর ঘুমানো ছাড়া কিচ্ছু জানে না, ওরা আবার কি ভক্ত? নারদ, ওরা খাক ঘুমাক টিভি দেখুক, যাই করুক না কেন, ওর মধ্যেও আমার পরম ভক্ত আছে। তো চলো, আজকের আমার এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। ঠাকুর, ভক্তের বাড়িটা কোথায়? চলো। ভগবান আসছে কোথায়? মায়েরা নামগুলো মনে রাখবেন, কারা কারা আসছে মর্তে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনে বৈষ্ণব রূপ ধরেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে ভক্তের বাড়ি। ভক্তের বাড়িটা হচ্ছে মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম সন্দীপন মুনি। এই সন্দীপন মুনি কেমন ভক্ত ছিল জানো মা? আপনারা বড়াই করেন ভক্ত, আমরাও বড়াই করি ভক্ত, কিন্তু সন্দীপন মুনির মতো নয়। একেবারে অন্য ধরনের, একেবারে আলাদা, মানে উল্টো ভক্ত যেটাকে বলে। কিরকম উল্টো? আপনারা আমরা কি করি মা? ঘুম চোখটা খুলে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের কর্ম করি। অনেক অনেক ভক্তরা আছে আগে সংসারের কাজ সেরে নেয়, তারপরে ভগবানের কাজ করে। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের বেড ট্রি দিতে হয়। মানে বেড ট্রি মানে বুঝো তো, ঘুম চোখটা খুলবে, আগে চা খেতে হবে, তবে ঘুমের নেশাটা কাটে। এরাও ভক্ত, এরা ভক্ত নয় কিন্তু বলছি না, এদেরও ভজনটা আলাদা। অনেক অনেক রকমের ভজন সাধন আছে। তো সন্দীপনী মুনির ভজনটা কেমন ছিল জানো?
প্রতিদিন যমুনা স্নান করতো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময়ে রোজ যমুনা স্নান করে। আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কমাইরা বলতে পারবে কাঁদে কার জন্য? আপনারা একটাই কথা বলবেন, কেন ভগবানের জন্য না। এ জীবনে কোনোদিন স্নান করে সন্দীপনে মনে ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? ওই ভিজে কাপড়ের দরজার ধারে কাঙালের মতো বসে থাকে। দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। কিরমায়ের একেবারে উল্টো ভক্ত নয়। ভগবান সেবা পরে হবে, আগে অতিথি। দরজার ধারে বসে বসে কাঁদে। যদি অতিথি না পায় সেদিন নিজেও কিছু খায় না, আর আমার ভগবানকেও কিছু খেতে দেয় না। মনে রাখো মা, ভিক্ষাই যা সম্বল। কোনো সম্পত্তি নেই, কোনো টাকা পয়সা জমানো নেই, ভিক্ষাই যাবে, আনলে তবে খাওয়া হবে। কিন্তু অতিথি সেবা না হলে জলস্পর্শ করে না, ভগবানকে সেবা দেয় না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? কত সোজা নয়। জানি সবাই আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মা, অনেক অনেক ভক্তরা আছে না, তবে আপনাদের কাউকে বলছি না, আমি আমার এলাকায় দেখেছি, বহুবার চোখে পড়েছে। দুপুরবেলা কোনো অতিথি ভিক্ষুক এসে বলছে, মা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দুটো খেতে দিবি মা দুপুরবেলা? অনেক অনেক মায়েরা কি বলে জানো, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, দুপুরবেলা একেবারে খাবার টাইমে আসতে হলো। কি মা, অনেক মায়েরা বলে না রেগে গিয়ে? আর একটা কথা মনে রেখো মা, ভগবান কোনোদিন নিজ রূপে তোমার কাছে আসবে না। ওই যে জগন্নাথের যে রূপ দেখছো ওই রূপে তোমার কাছে আসবে না। ভগবানের ওই যেমন বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই রূপে আসবে না। আমার নিতাই গৌরী যে রূপে আসছে সেই রূপে আসবে না। গোপালে যেমন নাড়ু খাচ্ছে ওই রূপে আসবে না। ভগবান ভক্তের কাছে আসে অতিথি রূপে, আর এমন রূপ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য বলছে বাবা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো, তো আমার ভগবানকে তুমি কোনোদিনই ভালোবাসতে পারবে না। সে যত নিজ জাতি হোক, আগে মানুষকে সম্মান করো, আগে মানুষকে শ্রদ্ধা করো, আগে মানুষকে ভালোবাসো। আর মানুষকে ভালো না বাসলে আমার ভগবান সারা জীবন তাকে দর্শন দেয়। সন্দীপনী প্রতিনিয়ত অতিথি সেবা দেয়। তো আজকের দিনটা কেমন দেখেন বাবা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মনে আনন্দ, নাচতে নাচতে বাবা ভগবানের জন্য রন্ধন করে ভগবানের চরণে গেছে। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আজকের আমার দিনটা কত ভালো, তুমি জানো সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, নাও তুমি আবার প্রসাদ পাও, তারপরে তো আমি পাবো। কিন্তু ঠাকুর আমি এত ডাকি এত কাঁদি, আস্তে আস্তে কথা নয়, ও প্রসাদ পাচ্ছ পাও, কিন্তু এত গন্ডগোল হচ্ছে কেন? সন্দীপন মনি নয়নজলে বুক ভাসিয়ে কাঁদছে, দয়াময় ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ডাকি, আমার ডাক কি তোমার কানে যায়? ওগো দয়াময় ওগো তুমি নাকি ভক্তি ভগবান
যদি এত ডাকি আমার ডাক কি তোমার চরণে যায় না? তোমায় ডাকতে ডাকতে আজকে আমার নিজের যাওয়ার সময় হয়ে গেল, একবার দেখা দাও না। আমি কোথাও গেলে কত দূরে তুমি আছো পাবো রে দেখা। ও গো দয়া কোথা গেলে একবার দেখা পাবো রে দেখো দেখো ও গো দয়া নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ দরজায় এসে গেল। আর দরজায় এসে গিয়ে ডাকছে মনিবা। মাইরা মানুষের ডাকে ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক, এটা পারসটা ফেলে দিয়ে দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব। ভগবান ধরে ধরতে দিল না, চিনেও চিনতে পারলো না। ভগবান এসে আঁচল পেতে বলছে মনিবর কিছু খেতে দিতে পারো? শান্তিপানি মনি জানে বাড়িতে বাবা চাল ডাল আছে, রান্না করে চারজনের মতো হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। যা যা কিছু ছিল ভগবান ঘরে ঢুকতেই মা সব কিছু হরণ করে নিয়েছে। শান্তিপানি মার চারজনকে বসিয়ে রেখে ঘরে যেই না চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল পড়ে নিয়ে গেল কোথায়? ভগবান সব খেয়ে ফেলেছে। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে যার নাম বটু বলে ডাক দিয়েছে বটু বটু। যেই না বটু বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বটু এসে বলছে বাবা আমায় ডাকছিস? হ্যাঁ রে বাবা আমি তোর ডেকেছি। হ্যাঁ রে আমার এই হাড়িতে চাল ডাল ছিল দেখেছিস বাবা? কই না তো আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি তাহলে চাল ডাল গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, দাও তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না? আজকে আমি ছোট, এখন থেকে যদি শিখে না রাখি তাহলে বড় হয়ে আমি অতিথি সেবা দেব কি করে? এখন থেকে তো একটু প্র্যাকটিস করে রাখতে হবে। এই হলো সন্তান। শুধু জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান যেন সন্তানের মতো হয়। বাবা কাঁদছে দেখে ছেলে, ছোট্ট 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বলছে দাও ঝোলাটা দাও আমি একটু ভিক্ষা করে আনি। মনে রেখো সন্তান সেই হয় যে বাবার দুঃখে দুঃখী হয়, যে মায়ের দুঃখে দুঃখী হয়, সেই হয় পৃথিবীতে সুযোগ্য সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না, যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে সেই হবে মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করে ছোট্ট ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে বাবা আমি আসছি একটু ভিক্ষা করে। বাবা বলছে শোন দূরে কিন্তু যাবি না, কাছাকাছি ভিক্ষা করেই তুই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভগবানের কাছে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো। আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, বৈষ্ণব সেজে। মনে মনে ভাবলো এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? তাহলে ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। তো এইবার ভগবান কি করেছে, ওই নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে একেবারে বাবা আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়েছে। আচ্ছা মায়েরা বলো তো, আপনাদের এই যে সরবেরিয়া পুরাতন বাজার কালী শীতলা মন্দিরে এই যে প্রাঙ্গণে কীর্তন, আচ্ছা যদি একটা ছেলে 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? আচ্ছা
আজকের বটুকে পরীক্ষাটা নিচ্ছে, দেখো কেমন ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে মথুরা, গোটা মথুরা ভিক্ষা করে নিয়ে গেছে। এইবার আসলো বটু যাচ্ছে ব্রজমাদের দরজা। যেই না ব্রজমা ওই বটুকে দর্শন করেছে বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে বিনা অন্যায়ে আজকের গ্রাম প্রতিবেশীরা মানল। মনে রেখো মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, আমরা বলি ভুল, শুনিও ভুল। ভগবান কোনদিন বাবা ভক্তের সর্বনাশ করে? এই বানানটা দেখতে হবে, সর্বনাশ, সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে ক্ষতি নয়। তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসো, সবার আগে ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও, সব নাশ করে দেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে চরণে ঠাই দেবে। মনে রেখো মা, এরা দুর্বল হয়ে পড়ো না। যার সংসারে যত বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি ব্যথা বেদনা, মনে রেখো ভগবান আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভগবান যদি না থাকতো তোমার জীবনে কোনো কষ্টই থাকতো না। আর যারা সুখের রাজত্বে বসে আছে, যাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদের কাছে ভগবান কোনোদিনই থাকে না। ভগবান তো এমনি বলছে আমি কাঙালের ঠাকুর। ভগবান চেষ্টা করে গো। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তুমি যদি ভক্ত হয়েছো না, ভগবান চাইলে তোমার মাথার ছাদ আমি কবে কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে কাঙাল করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ আঁকলে বসে থাকো, তবেই জানবে তুমি চিরকালের জয়ী। তবেই ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে লীলায় দেখো, ছেলেটা কিছু জানলো না, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। শুধু শুধু গোটা গ্রামের লোক তাকে মারলো, আর এমন মারলো ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝিনি ভাই, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়। যদি জানতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, যদি বুঝতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট দিবি, আমি কোনোদিন ভালোবাসতাম। ছেলেটা মনে মনে করলো, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করবো। ঠিক মাইরা ছোট্ট ছেলের চৈতন্য দেখেন, বৈষ্ণব সেবা দেবো না তো জীবন রাখবো না। ভগবান তো ওদেরই বাড়িতে বসে বসে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে যাচ্ছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ দিল না ভিক্ষা, তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন।
মনে রেখো মা, বৃন্দাবনে একটা পশু পাখি পর্যন্ত অনাহারে থাকে না। তা বটুর মনে আনন্দ, তাই তো আমি যে বৃন্দাবন যাব, এত বড় যমুনা পার হব কি করে, এত বড় যমুনা পার হব কি করে? বলে নৌকা নাই, মাঝি নাই, আর সাঁতার জানে না। আচ্ছা মাইরা এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, তাহলে কি করে যমুনা পার হবে? পার হবে? পার হতে পারবে? পারবে না? পারবে। কিসে পারবে? বিশ্বাস। একটা জিনিসে পারবে, বিশ্বাস। সেটা আপনাদেরও নাই, আমারও নাই, আমার সম্প্রদায় নাই, যারা দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে কারণ নেই। এইটাকে ধরতে হবে, বিশ্বাস। ঠাকুর রাখলে তুই রাখ, মারলে তুই মার, মরতে তো একদিন হবে, তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কিন্তু মায়েরা আমাদের কারোর আছে ওই বিশ্বাস? ছেলে পুলের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো তো কলকাতা পিজি যাবে, পিজি যদি একেবারে ফেল হয়ে গেল চেন্নাই ফেলো, সেখানে যদি ফেল হয়ে গেল রুগী ফিরে এলো, এইবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, পঞ্চানন্দের ভর হয়, যে যেটা বলবে সেটা করবো। ওই একজন ভক্ত কই তার চরণে দিয়ে বলেছে, ঠাকুর রাখলে তুমি রাখো, মারলে তুমি মারো। ওইটা তো কারণ নেই তো বাঁচবে কি করে? মনে রেখো, অসুখ ভালো তো সেই করে ডাক্তার, বাচ্চাকে জগতের ডাক্তার নয়, বাঁচাবে একজন ডাক্তার। তারই যদি ডাক্তারের মতো ডাকা যায়, সেই তো পারে রোগী ভালো করিতে। তাহলে মনে রেখো মাইরা, আজকেই বটু বলছে আমার বিশ্বাস, বাবা বলেছে বিপদে যারা পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়। দেখি তুই আজকের পার করিস কিনা। চোখ বন্ধ করেছে, ছেলে সাঁতার জানে না, মানে গটগট করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত জলে, কিন্তু চোখ খুলছে না। চোখ বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে বলছে, দয়ালে তোমার লীলা খেলা বিশ্বাস, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দয়াল বন্ধু করুণা সিন্ধু সকালে সাজে তোমার নামে, সকালে সাজে তোমার নামে, সুখী সারিগা দয়ালে বন্ধু করুণা দয়ালে বন্ধু করুণা সিন্ধু মামা সাগর মজার ব্যাপার। চোখটা ছেলেটা খুলেছে, কখন যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। এত বড় যমুনা নদী পার হয়ে গেল। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা লাগে পুটলি ভর্তি করে ছেলেটার মাথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাকে লক্ষ্য করে দেখেন, ছেলেটাকে যেই না চাল ডাল দিয়েছে, পুল্লিটা মাথায় করে নিয়েছে, আবার তো ফিরতে হবে মথুরা। ভগবান মনে মনে বলছে, বেটা ঠিক তো জোগাড় করে ফেললো, এত তাড়াতাড়ি খাবো না, এখনো বাকি আছে, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? ওদের বাড়ি বসে থাকতে থাকতে কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। সবাইরা কুর্ম মানে কি গো? কুমির, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ।
ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো, ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, খাও না তো কেউ। ভগবান একবার মৎস্য হয়েছিল, ওই জন্য মাছও খেতে নেই, খাও না তো কেউ। খাও খাও। আমি বারণ করছি না, কিন্তু যেমন পিস পিস করে তেলে ভাজছো, তোমারও পিস পিস করে তেলে ভাজা হবে। তো আছে ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। তো বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে পর তো পর বাবা কচ্ছপের পিঠে পা পড়ে। আর যারা কচ্ছপ দেখেছো না, কচ্ছপের পিঠটা দেখেছো পিছল, আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলায় বসে আছে। সে যে ভক্ত ভক্ত কিছু এইবার ছোট্ট ছেলেটা কি করেছে বাবা, ওই যেই না কচ্ছপের পিঠে পাটা দিয়েছে, পা পিছলে ছেলেটা একেবারে যমুনার জলে। যদি বা চাল ডাল পেল, পুটলিটা নিয়ে ছেলেটা জলে পড়ে গেছে। আর যেই পড়ে গেল, ভগবান তো ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটা খেয়ে ফেলে। এইবার দেখ কেমন লাগে, বড্ড আমার জন্য সেবা দিবি, সবকিছু খেয়ে ফেলেছে। এইবার ছোট্ট ছেলেটা কেঁদে উঠলো, মা তোর এত লোক, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ। যেই না বাবা জীবনটা নেবে বলে আমার ছোট্ট বটু এক পা দুপা করে জলে নামছে, এক্ষুনি আমায় তোর জলে প্রাণ ত্যাগ করবো। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, তাহলে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মণিবাব তুমি কেমন বাবা, ছেলেটা সেই যে দুপুর বেলা ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? তাই তো বাবা মনে মনে ভাবছে, ছেলের এত তো দেরি হওয়ার কথা নয়, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একবার দেখে আসি। ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখি ছেলেটা কোথায়। শোনো, তোমার ছেলে মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে। কিরম বদমাস দেখেছো, মানে একবার করে ভক্তরে ঠেলে দিচ্ছে বিপদের মুখে, আর একবার করে বাঁচাচ্ছে। আর বাবা ছুটে গেল যমুনার ঘাটে, গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। এই বোকা, আগে শিগগির ওঠ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? সর্বনাশ, আর একটু গেলে তুই জলে ডুবে যাবি, আগে ওঠ বলছি। মরা হলো না, মৃত্যুটা তো খুব কঠিন মা, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। মরি বললে মরা হবে না, কি মাইরা মরি বললে মরা হবে? আমি যদি বলি এক্ষুনি এখনই আমি মরবো, মরতে পারবো? পারবো? বলে হ্যাঁ পারা যাবে। কেন? একটু বিষ খেয়ে নিলেই তো মরে যাবে। বলে না, খাও খাও, একটু আড়ালে গিয়ে খাও, আর কেউ যদি দেখে ফেলে, একবার যে খাবে দ্বিতীয়বারে আর খাবে না, মানে একবার হাসপাতাল থেকে ফিরে এলে আর খাবে না, তাই না? তাহলে ভাইরা মরি বললে মরা হবে না, ওই জন্য বলছে কে যে কিভাবে মরবে জগতে কেউ জানে না, কেউ বলতে পারবে না এখানে। ওই জন্য শাস্ত্র বলছে কেউ খাইয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছে, একটা কথা গ্রন্থের বাইরে নেই বাবা, সব গ্রন্থের ভিতরে আছে, একটা আজে বাজে কথা নয়। কারো জানা থাকলে বলতে পারবেন। কেমন খেয়ে মরেছিল কে, খেয়ে মরেছিল কে, কারো জানা থাকলে বলো। বকাসুর, বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল এমন করে গিলে খেলো একেবারে হরিবোল হয়ে গেল বকাসুর। আর পরেরটা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে?
হ্যাঁ পুতনা। একটু ভাবতে হবে, শুধু যে আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, একটু শাস্ত্র চিন্তা করতে হবে। তাহলে পুতনা খাইয়ে মরেছিল। 6 দিনের ছেলে কৃষ্ণ স্তনে বিষ মাখালো আর এমন করে টান দিল, হয়ে গেল পুতনা। হরি বল। তাহলে খেয়ে মরল বাকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, ভাবো পেয়ে যাবে। রাবণ নিয়ে মরেছিল। রাবণ। সীতা নিল। 1 লক্ষ ছেলে, 1 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরলো না? আমি তো অপশন দিলাম রামায়ণ, তাই না? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। বন্ধ করো। দিয়ে মরেছিল কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। না, শুনে মরেছিল অশ্বত্থামা হতবাদী। ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল অরণে। এই খবরটাকে শুনেছিল অষ্টগুরু দ্রোণাচার্য। আর দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে হরিবল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ভগবান ভক্তের জন্য রড বালি সিমেন্টের ভিতরে ঢুকে বসেছিল। তাহলে কতটা দীনতার প্রতিমূর্তি ভক্তের প্রতি। তাহলে ওইখান থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। এই দেখো নাকি গণেশ ঠাকুর। মানে বুদ্ধিটা দেখেছো? দেহটা মানুষ বলেছি, মুখটা পশু বলেছি, ওই জন্য গণেশ ঠাকুর। আমাইরা কোন ঠাকুর? না নৃসিংহ। বাহ, নৃসিংহদেব। আর ওই নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করেছিল। কিন্তু বাবা এই হিরণ্যকশিপুরের একটা বর দেওয়া ছিল না? ওই রূপটা তো এমনি এমনি ধরেনি। ওরই দাদা হিরণ্যাক্ষকে বধ করেছিল বরাহ রূপ ধারণ করে, আর হিরণ্যকশিপুরকে বধ করেছিল নৃসিংহ রূপ ধারণ করে। মানে দুইটো অবতার দুই ভাইয়ের জন্য। দুটো অবতার ধরেছিল দুই ভাইয়ের জন্য। তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখেন, এই রূপটা ধরেছিল কেন ভগবান? হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া ছিল, কোনোদিন নারী নয়, পুরুষ নয়, পশুতে ওকে মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপুর ভেবে রেখেছিল তাহলে তো আমি অমর। ভগবান বললেন পাগল, অমর নয়, আমি একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছি। যার জন্য তো ভগবান ওই রূপটা ধরলো। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, ওই নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করলো। হিরণ্যকশিপুরকে যখনই বধ করবার জন্য এলো, হিরণ্যকশিপুর বলেছিল মূর্খ, তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে নারী পুরুষ পশুতে মারবে না। বলে ওই জন্য তো আমি এই রূপটা তোর জন্য ধরেছি, শুধু তোকে মারবার জন্য। বলে তবুও মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মরবো না। বলে ওই জন্য তোকে মারবো আমার উরু দেশে। হিরণ্যকশিপুরকে মেরেছিল উরু দেশে, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়। বলছে হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। হিরণ্যকশিপুর বলেছিল ঘরে মারবো না, বাইরে মারবো না, তোকে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে মারবো। ওইটা ফাঁকা রেখেছিল। আবার বলছে দিনে মারবো না, রাতে মারবো না। কখন মেরেছিল? গোধূলি বেলায়। যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করি, পূজায় বসতে হয় গোধূলি বেলায়।
এই ব্রতটা অবশ্যই পালন করবেন। প্রহ্লাদ 5 বছরে কৃপা করেছিল, অজান্তে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে, না হলে পেত না অতটুকু বয়সে আমার শ্রীহরির কৃপা পেয়েছিল। ওই যে আগের জন্মে করেছিল বাবা অজান্তে নৃসিংহ চতুর্দশী ব্রত। পঞ্জিকাতে থাকবেন, দেখবেন বৈষ্ণব তালিকা যদি থাকে অবশ্যই পাবেন। এই ব্রতগুলো অবশ্যই পালন করবেন। তো আজকে লক্ষ্য করেন, মারল কখন? গোধূলি লগ্নে। হিরণ্যকশিপুর হেসে উঠল, এখনো তুমি মারতে পারবে না। কেন? কারণ আমি মাসে মরবো না তো আর বারে মরবো না, মাসেও মরবো না, বারে মরবো না, তাহলে কি তুমি মারতে পারবে? বলে তোর জন্য আজকেই আমি একটা দিন সৃষ্টি করব, একটা মাস সৃষ্টি করব, যাকে মাস ধরবে না, যাকে বার ধরবে না। বলে তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো। এই জন্য তো কীর্তন শুনতে বসতে হয়। মল মাস, বাহ হরি বল। শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য একটা মাস সৃষ্টি করেছিল, যেটা হচ্ছে মল মাস। আর মল মাসটাকে মাস নয়, মল মাসটাকে বার নয়, মহাজনগতস্য পন্থা, এটা আমার কথা নয়। আর ওই মাসটা সৃষ্টি হয়েছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে ওই রূপ দেখেই মরল, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজা 60টার মেয়ের মধ্যে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। তখনই সতী বলেছিল, আমার স্বামীকে তুমি অপমান করলে, সব জামাইকে বললে, আমার স্বামীকে বললে না। এই মুহূর্তে তোমার বাড়িতে আমি বিনা নিমন্ত্রণে এসেছি, আমার স্বামীকে যেখানে নিমন্ত্রণ করা হয়নি, আমি অপমানিত হলাম। এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবো। সতী দেহ ত্যাগ করে দিল, তাহলে বলেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যেন না যায়, এ তো বাইরে চলে গেল। আর তাছাড়া ঋতুপর্ণা মরেইনি এখন, দেখেছো? মরেছে, দেখেছো? মানে সিনেমা দেখে দেখে মাথাটা গেল, মানে সারাদিন গাড়িতে সিনেমাই দেখতে ব্যস্ত। তো মাইরা, এইখানে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রামায়ণে রাজা দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ীকে। বেশ ভেবে উত্তর দিতে হবে। কইকেয়ীকে ভালোবেসেছিল। আর কইকেয়ীকে ভালোবাসতে গিয়ে এমন কায়দা করে দুটো বর চাইল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনে। আর যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানায় শয়ন করে দশরথ মরবার আগে একটা কথা বলে গেল, ওরে কলির জ্ঞানন্দজীব, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। আমি মৌমিতা বলছি না, দশরথ মরার আগে বলে গেছে, আমার মতো যেন কেউ তোরা বউকে ভালোবাসিস না। তবে ভালোবাসবি, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে আছে তারা খেয়াল রেখো, ওগো তাদের দশা দশরথের মতো খাবে। বলে তাদের দশা দশরথের মতো হবে। আমার ফিরে আসেন লীলায়। কোথায় ছিলাম? দেখেছো নাকি নিতাইয়ের বাড়ি ছিল? ভালো যত্ন পেয়েছে তো, ওই জন্য বুঝতে পারছি। লীলাতে কোথায় ছিলাম? আমি তো ভুলিয়ে ফেলেছি। বাহ, বেশ কীর্তন শুনছে। তাহলে ছিলাম যমুনার ঘাটে। ছেলেটা মরতে গেল, মরা হলো না, বাবা ডাক দিল। আর যেই বাবা ডাক দিল, ছেলেটা উঠে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি করে সেবার ব্যবস্থা করব? বাবা, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে তোমার চুরি মানে পাপ? দূর পাগল, চুরি মানে পাপ। এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ। আমি যদি নারায়ণের জন্য চুরি করি, সে চুরিতে জীবনে পাপ হয় না।
বাবা তুমি দাঁড়াও, আমরা দুজনে যাই ওই দোকানে গিয়ে চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা দোকান চুরি করতে। আর একটা কথা বলি মা, ভগবান কিন্তু সবার, কেউ যেন মনে করো না ভগবান কারোর একা। যে ভাববে সে মূর্খ, সে কিছুই জানে না। ভগবান সবার, ও চোরেরও হয়, ও সাধুরও হয়, তাই না? চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও ব্যাটা সবার, তার নিশ্চিন্তে মালিক ঘুমাচ্ছে। আর কি করেছে, পিছনে দোকানে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা আছে পুডলিতে বেঁধে নিয়েছে। আর বেঁধে নিয়ে একেবারে পুডলিটা বের করে এনেছে। বাবা চলো এইবার গিয়ে অতিথি সেবা হবে, অতিথি সেবা দেব। বাবা বলছে হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা জানেন আপনারা, এটা মৌমিতার কথা নয়, মহাজনেরা বলছেন একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধি দিতে ভুলে যাবেন না, কোনোদিন ভুলে যাবেন না। সেবার পূর্ণ ফল পেতে গেলে তোমাকে শেষে মুখশুদ্ধি দিতেই হবে। যেমন ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। আর আমরা কি করি, আগে সব লোকেরা পান খেত, এখন আর সবাই পান খায় না। ওটা বাংলাদেশে গেলে দেখতে পাবেন, মানে এত পানের বাজার, সবাই সে হিন্দু বলো মুসলমান বলো সর্বক্ষণ পান চিবাতেই আছে। হ্যাঁ, তো আমাদের এখন আর অত পান কেউ খায় না বাবা। জোমান পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর সেবার পর এইগুলো না দিলে পূর্ণ সেবার ফল পাওয়া যাবে না। আজকের বটুকে বলছে হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানা বাবা আর একবার দোকানে গিয়ে তুই একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? বাবার কথা রাখতে প্রবেশ করলো দোকানের ভিতরে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু এই তো সুযোগ, প্রথম পরীক্ষাটা করেছে, তোর রূপ ধরে গোটা মথুরার লোকের কাছে মার খাইয়েছে। কি মায়েরা মনে পড়ছে? ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে জলের তলায় চাল ডাল খেয়ে নিয়েছে। এইবার তৃতীয়বার, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জন্য। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। এইবার বটুকে করেছে, পানের থালার ভিতরে গিয়ে সবে হরিতুকিটা হাত দিয়েছে। আর ওদিকে ভগবান বাইরে থেকে স্বপ্ন দিচ্ছে দোকানদারকে। ভোরবেলা দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ভোরের স্বপ্ন সত্যি হয়। এইবার দোকানদার স্বপ্ন দেখেছে, আর ওইদিকে বটু হরিতুকিটা নিয়ে সবে একটা পা তুলেছে, আর পাটা লেগে পানের থালাটা দোকানের ভিতরে উল্টে পড়ে গেছে। দেখি দোকানে একটা ঝানাত করে আওয়াজ হলো না, আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে বটু হরিতুকিটা নিয়ে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করে, আর সব দেহটা দোকানের ভিতরে পড়ে রইল। পিছনে দোকানদার এসে ছোট্ট বটুর পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে বৈষ্ণব সেবা হবে, যাও তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু। যতই হোক বাবা তো।
এই পৃথিবীতে যারা বাবা হয়েছে তারা জানে ছেলেটার হাত দুটো বাইরে, মাথাটা বাইরে, দেহটা দোকানের ভিতরে, শরীর থেকে দরদর করে ঘামছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এমন ঘামিস না, তবে আজকের এত ঘামছিস কেন বাবা? আচ্ছা মায়েরা বলো তো দেখি, আগে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? সবার আগে কে বুঝতে পারে সন্তানের অমঙ্গল হবে না মঙ্গল হবে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো মা? মা নামে সুদা ঝরে, মা নামে সুদা ঘটে, মা বড় সুদার সমান। ডাকেলে জুড়াই আইসে মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দূরে যায়। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি না, একসঙ্গে এসেছি একসঙ্গে যাব। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে দোকানের ভিতরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে। খোকা চুপ কর, চুপ কর বাবা, তুই চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারব না। ওরে আমি তোকে আগেই বলেছিলাম তুই পারবি না, তবু আমার কথা শুনলি না। তুই চুরি করতে গেলি, এতদিন পরে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, একটা কাজ করবে। বল বাবা বল, তুই যা করতে বলবি আমি তাই করবো, বল কি করতে হবে? বাবা যাতে কেউ না জানে এই যে আমার মাথাটা বাইরে আছে, ওই যে অস্ত্রটা মাটিতে পড়ে আছে, তুলে না, তুলে নিয়ে একটা কাজ করো, ওই ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা খোকা চুপ কর, যা বলার বলেছিস খবরদার। ওরে ছোট মুখে যেটা এলো মুখে বলে দিবি, বাবা হ, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। এ জীবনে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে নিজের হাতে বলি দিতে। কে বলেছে পারে না? ছোট ছেলেটার কত জ্ঞান কত চৈতন্য দেখেন, কে বলেছে পারে না? তুমি রামায়ণ পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, এত এত গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়ো? কে গো মাইরা? মহাভারতে যারা কর্ণ চরিত্র শোনেন বা জানেন, পড়েছে, শুনেছেন তো? মহাভারতে কর্ণ ছিল একনিষ্ঠ ভক্ত। মহাভারতের পাতায় ভগবান তাকে দাতা বলেছে। কেন বলবে না গো? কর্ণের চরিত্রটা কেমন ছিল জানো? আর কর্ণের স্ত্রী ছিল মা পদ্মাবতী। একটা কথা মনে রাখবে মা, এখানে আমরা যে কজন নারী আছি আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী, আমরা সহধর্মিনী নয়। সহধর্মিনীর চরিত্র আলাদা হয়। স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করে, ধর্মের পথে যিনি ঠেলে দেয়, সেই হয় জগতে সহধর্মিনী। পদ্মাবতীর ঘরে ভগবান
বৈষ্ণব সেজে এসেছিল পদ্মা। আর ভগবান বেশিরভাগ ভক্তের ঘরে যায় বাবা দ্বাদশীতে, একাদশীর পরের দিন। আর যারা যারা আমরা একাদশী পালন করি, পালনটা ঠিক টাইমে করতে হয়। তা একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান এসেছিল, পদ্মা আমি তোমার বাড়িতে দ্বাদশীতে প্রসাদ পাবো। বলুন কি পাবে? পদ্মা আমি তোমার বাড়িতে দ্বাদশীতে মাংস খেতে চাই। কি গো মায়েরা, তা বলে জানো তোমরা খেও না। আগের দিন নিরামিষ আহার করতে হবে, পরের দিন দ্বাদশীতে নিরামিষ আহার করতে হবে। তাহলে ভগবান করেছে না, এটা পরীক্ষা, ভগবান খাই। বলছে দ্বাদশীতে আপনি বৈষ্ণব মানুষ হয়ে আপনি মাংস খাবেন। হ্যাঁ শুনলাম তোমার স্বামী নাকি দাতা হয়েছে, তবে শোনো পদ্মা, যে কোনো মাংস নয়, ত্রিশত্ব করো, তোমার স্বামী যদি দাতাই হয়, যে মাংস খেতে চাইবো সেই মাংস খাওয়াবে। পদ্মাবতী আগু পিছু বিচার করেনি, বলেছিল বেশ ত্রিশত্ব করলাম, যে মাংস খেতে চাইবেন দেব, দাও। তাহলে মৃগ মাংস পক্ষী মাংস নয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মনে, তোমার একমাত্র বুকের পানি, তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। পদ্মাবতী চমকে উঠলেন, আমার পুত্র বলি দিয়ে মাংস করে দিতে হবে? হ্যাঁ পদ্মা, তুমি ত্রিশত্ব করেছো, তাহলে স্বামীর ধর্মের অবমাননা করা হবে, বলো পারবে তো? পদ্মাবতী বলেছি, দয়াময় এটা কি করে সম্ভব? নিজ পুত্র বলে দিয়ে বৈষ্ণব। ঠিক আছে বাবা ঠাকুর, একবার আমি আমার ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। একটা কথা মনে রাখবেন বাবা, আমরা এই জগতের মানুষরা সন্তান পালন করতে জানি না, যার জন্য জীবনে এত দুঃখ কষ্ট পাই আমরা। মনে রেখো, সন্তান সেই একদিন থেকে 5 বছর পর্যন্ত সে যেটা বলবে তোমাকে শুনতে হবে, কোনো কাজে বাধা দিলে হবে না। কিন্তু 5 বছরের পর থেকে 15 বছর তোমাকে কঠিন শাসন করতে হবে। এই বয়সটা 5 বছরের পর থেকে 15 বছর কঠিন শাসন করতে হবে। আর 15 থেকে আর শাসন নয়, 15 থেকে তোমাকে সন্তানের সঙ্গে বন্ধু হতে হবে। আর এই নিয়মগুলো যে বাবা মা মেনে চলবে, সে বাবা মার আমার মনে হয় জীবনে কোনোদিন কষ্ট হবে না। কিন্তু শাসন করার সময় হচ্ছে 5 বছর থেকে 15 বছর, 16 বছরের ভিতর, এর পরে নয়। এরপরে সন্তানের সঙ্গে তুমি বন্ধুর মতো চলবে, আর যে চলতে পারবে দেখবেন বাবা সে সর্বসুখী হবে সন্তানের প্রতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো আজকে পদ্মা মা বলছে একবার আমার ছেলের কাছ থেকে জেনে আসি। আর এই বিশ্বকে তো সর্বদা হরি নামের খেলা করে। কি গো মায়েরা, আমরা সন্তান তৈরি করতে পারিনি, কিন্তু বিশ্বকেতু হরি নামের খেলা খেলছিল। আর সেই বিশ্বকেতুর কাছে গিয়ে বলেছিল, বাবা আজ বৈষ্ণব এসেছে, তোর দেহটা টুকরো করে মাংস করে দিতে হবে। দিয়েছিল বাবা, কিন্তু পরক্ষণে সেই মরা ছেলেটাকে আবার মা ফিরে পেয়েছিল। আজকের লীলায় বটু বলছে হতেও তো পারে আজকে যে ছেলেটা, যারা 4 জন বসে আছে, হতেও তো পারে তারাই আরাধ্য দেবতা। যেই না বলা, বাবাকে বলছে বাবা তুমি বলো কাকে চাও? অতিথি সেবা আজকের পুত্রকে বলি কোনটা চাও? বাবা দিশেহারা হয়ে গেল, হাতে অস্ত্রটাকে তুলে নিয়েছে। অস্ত্র তুলে নিয়ে একমাত্র সন্তান, ওই ছোট বটুর দেহটা ভিতরে আছে, দোকানের মাথাটা বাইরে, অস্ত্রটা দিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, ছেলের মাথাটা নিয়ে বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে ছেলের মাথাটা ভেসে দিল। আর দোকানদার যেই না দেহটা টেনেছে, বস্তা বন্দি করে বললে, হ্যাঁ রে এর তো পইতে আছে, তার মানে ব্রাহ্মণের ছেলে, চল দেহটা সময় থাকতে থাকতে জলে ফেলে দিই।
বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। দুটো একই জায়গায় ঘটছে। আর এদিকে সন্দীপনী বৈষ্ণবদের রান্নার ব্যবস্থা করেছেন। রান্নার ব্যবস্থার পর সন্দীপনী যেই না সেবা দিতে বসেছে, ভগবান বললেন দেখো সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেই স্নানে গেছে দেখে না ছেলের দেহটা মাথাটা ভাসছে। আর দেখতে পারে বাবা পিছন ঘুরে দাঁড়াচ্ছে। আর এদিকে অতিথিরূপী ভগবান মনে মনে ভাবছে দেখেছো নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। সোনামণি বল ভালো করে দেখো তো ছেলেটা কি চেনো? এক বাক্যে বলে উঠলো চিনি না জানি না দেখিও না। শিখি এক বাক্যে বলে উঠলো আমি চিনি না জানি না দেখিও না। বেশ, আচ্ছা একটা কথা বলবো। কি কথা? আচ্ছা এই যে এই ছেলেটাকে ফিরিয়ে দেব, দাঁড়া আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। দেহটা মাথাটা তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডেকেছে, ব্রহ্মা দেখো জোড়া লাগাতে পারো কিনা দেহটা। চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখতে পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান তিনি চেষ্টা করছে, পাচ্ছে না। আচ্ছা মায়েরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না। আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব ছুটি। বলো তো এবার উত্তরগুলো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না। আর কে বাকি আছে? কে বাকি আছে? নারদ। বাহ, কীর্তন শুনেছে। ভগবান বলছে নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হাটে মোটারে মাধু কইটাবে ভাঙা গোপাল গোবিন্দ মাকুন্দ হরে মুরারি মাধু কইটাবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব ঘনশ্যাম হরে বৈকুণ্ঠ ভগবান। হরে মুরারি হরে মুরারি 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 হরে হরে গোবিন্দ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথা, যেই না দুটো এক জায়গা করেছে সঙ্গে সঙ্গে আঠার মতো আটকে গেছে। যেই না আটকে গেছে নারদ বলছে ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতা মাকে উদ্ধার করবে বলে হনুমান আর ভল্লুকের দল পরিশ্রম করছিল। একটা করে পাথরে ফেলে পাথরে জলে ভাসি। ভগবান মনে মনে ভাবলো আমার বউ চুরি হয়েছে, আমি কিচ্ছু করছি না। লক্ষণ হ্যালো ভাই কটা বাজে? 11:15। 11:15। হ্যাঁ কি সব না আমা কেউ ভুল বুঝো না, আমি টাইম জানতে চাইনি। রামচন্দ্র বলল কটা বাজে। তা বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো বাকি না। সব ঘুমোচ্ছে। আপনারা নন হনুমানের দল। তা রাত 11টা 11:30 বাজতে যায়, মানে 12টার ঘরে যাবো যাবো ভাব। তাই এইবার ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে রামচন্দ্র সাগরে গেছে। আর গিয়ে যেই না ফেলেছে টপ করে পাথরটা ডুবে গেছে। চারিদিকে দেখছে ভাই কেউ দেখলো না তো। না না না, চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ঠাকুর রাত এই 11:30 বাজতে যাচ্ছে, তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো। বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো শুধু ভাসছে আর আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামের নাম লেখা আছে, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রামের নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রামের নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনো শোনো ও দয়াময়, রাম নামের গুণে শিলা জলে
ভাসে আস্তে। ফিরে আসার লীলায় নারদ মুনি বলছে ঠাকুর আমি বুঝতে পেরেছি ত্রেতা যুগের রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। ভগবান বলছে নারদ কোথায় যাবে? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে আমা, আর একটা উত্তর দিলে বিছানা করে দিয়ে ঘুম পাড়িয়ে চলে যাব। আর একটা উত্তর দাও দেখি। নারদ মুনি কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে ভুলে গেছো? তাহলে যাওয়াও হলো না, আমিও গেলাম না। চলো কীর্তন হতেই থাক। হোক সারা রাত হোক, শোনোনি? কেউ শোনোনি? তখন তো প্রসাদ পাচ্ছিল, তখন ভোজন আর ভজন একসঙ্গে হয়, সে সব পেটের ভিতর চলে গেছে, সে আর মাথায় নেই। সেই মর্তধামের মা মনে পড়ছে যে মা প্রশ্নটা করেছিল কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা টিভি সিরিয়াল দেখে তাদের কি হয়, আর যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের কি হয়। প্রশ্ন করেছিল তো সেই মা। সেই মাটা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। নারদ মুনি গেল, আমা তোমার উত্তর সবে পেলাম। কি পেয়েছ? শোনো মা, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া হেঁটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। তবে মায়েরা কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কিরকম শুনবো, কিরকম গাইবো, কিরকম ভজন করবো? তরকারি বানাতে পারো? ওটা সবাইকে করতে হয়। ও আমি কি কীর্তন করি বলে ছাড়, ওটাও করতে হয়। আচ্ছা, এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ। এই লবণ জিনিসটা এমন, ও তরকারিতে দিতেই হবে বাবা। তাহলে লবণের কথাটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই পড়বেন, দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা গো? বউয়ের ভাই? না। তাহলে পাঠশালা? না। গোশালা? না। তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারা পার হবে। আজকে ঠাকুর আমার নরেনকে ডেকে বলেছিল, শোন নরেন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। উদাহরণ ছাড়া কথা বলে না। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। মনে রেখো মা, এই লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত যারা, মনে রেখো খবরদার, কৃষ্ণ বাদ দিয়ে যেন ওগুলো ভজন করো না। ভগবান গাছের গোড়া, আর গাছের গোড়াতে জল না দিয়ে পাতাতে দিলে কি হবে? কাজ হবে না। কিন্তু গোড়াতে যদি দাও, আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় পৌঁছে যাবে। যেমন ধরুন, বাবা মা বর্তমান জীবিত, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে। বলতো নিমন্ত্রণ পত্র যদি ছাপানো হয়, কার নামে পত্রটা আসবে? বাবা মার নামে। আর বাবা মাকে বলা মানে ও ছেলে বউ সবাইকে বলা হয়ে গেল। কিন্তু যদি ছেলেকে বলো তো সব ভাইকে বলতে হবে, বাবাকে বলতে হবে, মাকে মানে আলাদা আলাদা করে বলতে হবে। কিন্তু বাবাকে যদি নিমন্ত্রণ করা হয় আর যদি কাউকে নাও করো, অসুবিধা না। যেহেতু এক সংসারে, ঠিক তদ্রূপ গাছের গোড়া হলো আমার কৃষ্ণ। আর কৃষ্ণ ভজন যারা করবে, ভগবান বললেন আর কোন দেব দেবী যদি নাও করো, অসুবিধা নাই, আমি তো নিজেই পৌঁছে দেব। কিন্তু আমরা মনুষ্য জীবনে এসেছি, আজ অনেকে করেছেন বিপত্তারিণী, তাই তো করেছেন তো বেশ। কিন্তু মাইরা মনে রেখো, ভগবান এক একজনকে ডিপার্টমেন্ট দিয়েছে, মানে দায়িত্ব দিয়েছে, নিজের মাথায় রাখেনি। যেমন ধরুন মাইরা মনসা পুজো কেন করি? তাই তো, যাতে সাপে না কাটে, ওই জন্য। লক্ষ্মী পুজো কেন করি? ধান চাল। গণেশ পুজো ব্যবসা টাকা, বেশ। আর কার্তিক পুজো
ছেলে ছেলে ছেলে, বাহ, একটা কার্তিকের মতো যেন ছেলে হয়। তাহলে মায়েরা এই যে জিনিসগুলো বলছি, কিন্তু আর একটা বাকি আছে, সরস্বতী পুজো কেন করি? বাহ, কত কিছু জানি গো। তাহলে এই যে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল আমার কৃষ্ণ। যাই পূজা করো না কেন, ঠাকুর মশাই পুজোয় বসে আগে কিন্তু আমার কৃষ্ণ নারায়ণের উদ্দেশ্যে পূজা হবে। আগে ভগবানকে সমস্ত সম্প্রদান আমার গোবিন্দ চরণে যায়। উপলক্ষ সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মনসা পূজা, ওটা দেখতে পাচ্ছে লোক, কিন্তু আদৌ ওটা পূজা নয়, আদৌ আমার গোবিন্দ পূজা হয়। এতগুলো কথা বলার কারণটা কি মাইরা? এখনো কিন্তু তরকারির খবর পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়, ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন মা একটু নোনা ভাব, লবণ নয়, যদি কোনোদিন যাই দেখবেন একটু লবণ। তো এই তরকারিতে লবণ দিলে তবে স্বাদ হয়। ভগবানকে ভজন যারা করবেন, এই লবণ রূপী চোখের জল যদি এক বিন্দু গোবিন্দ চরণে কোনোদিনই দিতে পারো, সেদিনই থেকে তুমি জেনে যাবে তোমার নরজন কৃষ্ণ তোমার ভোলাবে বলে তোমার নরজন ধন্য হবে। তাহলে ফিরে আসেন লীলায়। এইবার নারদ মুনির সেবা হয়ে গেল, সন্দীপনী মনির ঘরে প্রসাদ পেয়ে এইবার চারজন বৈষ্ণব বললেন, এইবার শোনো আমরা আসি, প্রসাদ তো বিতরণ হয়ে গেল। দাঁড়াও, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আরে বাবা, আমি তো বৈষ্ণব, আমি আমার কি হবে? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখেছিলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখেছিলাম 11টা চিহ্ন। সত্যি করে বলো, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ। তুমি যখন কথা বলছিলে বাইর হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা, আমি আবার বলে বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম? কাঁদিনি তো। তাহলে কাঁদিনি, ফেরালে কেন? বাবা কান বলছি, নাক বলছি, জীবনে আর করবো না, এখন আমি আসি। দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ মুনি বললেন, হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে তুমি মরতে নেমেছো, তাহলে এখন ওই রকম দাঁড়িয়ে আছো কেন? ছদ্মবেশী দেখাও তোমার স্বরূপে, দেখা তোমার ওই চরণে আমার একবার দেখাও তোমার স্বরূপ দেখা। এইবার যেই না স্বরূপটা দর্শন করালেন, মহামায়া মানে বটুর মায়ের নাম হচ্ছে মহামায়া, বাবার নাম শান্তিপন মনি। আর যেই না শান্তিপন মনে আজকে এসে বলছে, প্রভু আর ওই রূপে নয়, তুমি একবার নিজ রূপ আমাকে দেখাও। ভগবান বললেন, নারদ আমি দেখাবো বলে এসেছি, কিন্তু জগৎকে আমি কি শিক্ষা দিলাম? প্রকৃত যারা যারা আমায় ভালোবাসবে, যেমন ত্রেতা যুগে রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, আজও প্রমাণ শিলা জলে ভাসছে। প্রকৃত যারা ভগবানকে ভালোবাসবে, নাম ভালোবাসবে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হবে। নামের গুণে যদি কেউ প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার তার দাহিকা শক্তিতে সে আবার হাঁটতে পারবে। কোন মানুষ যদি বোবা হয়ে যায়, সে মানুষ আবার কথা বলতে পারবে। এই হরি নামের গুণে আজকের লীলায় কাটা দেহ জুড়ে গেল। যেমন নবদ্বীপের মাটিতে শ্রীবাসের মরা পুত্র হরি নামের দাহিকাতে সে ছেলে বেঁচে গেল, তাই না? তাহলে হরি নামের শক্তিতে হয়েছিল কলিযুগে একমাত্র পথ এই হরে কৃষ্ণ নাম। আজকের ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়। চারজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপে দাঁড়ালো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন আর কিশোরী। ললিতা বিশাখা নদী, ওই যত সাহতরি গো, যত সাহতরি।
সবাই দেখে হাত দুটো তোলে একবার দেখি। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে আরে করতালি। কেন দাসে মাগে রাঙা এটাই গৌর হরির। ওই চরণ মাধুরী গো চরণ তাই মাধুরী। গৌর হরিনাম। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, গৌর হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দের স্বামী মিলে হরি হরি। এরাই গৌর